Assalamu alaikum, all my students. Hope you all find fresh and jolly by the mercy of Almighty Creators. যে বা যারা এই ভিডিওটা যেখান থেকেই দেখতেছ প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পরে আমাদের যেই প্রিপজিশন ইনের ব্যবহার রয়েছে সেটা নিয়ে আর কারো সমস্যা হবে না। আমরা আজকের এই আলোচনার মধ্যে জেনে নেব ইন এই প্রিপজিশনটা আমরা কোন কোন জায়গায় কিভাবে ইউজ করতে পারি। তো ভিডিওটি দেখার সময় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য পাশে থাকবে। তো সরাসরি চলে যাচ্ছে আমরা বোর্ডে। তো ইন আমাদের প্রথমত আমরা যে সময় রয়েছে সময় বোঝানোর জন্য আমরা ইনের ব্যবহার করে থাকি। ইন সময় বোঝানোর জন্য ব্যবহার হয়। যেমন খাতা কলম থাকলে অবশ্যই লিখে নেবে যেন ইফেক্টিভলি একটা জিনিস শিখতে পারো। যেমন He will come in an hour. সে 1 ঘন্টার ভিতরেই আসবে। He will come in an hour. এখানে সময় বোঝানো হয়েছে এবং এই জন্য আমাদের ইনের ব্যবহারটা হয়েছে। এরপরে কোনো বছর বা মাস বোঝানোর জন্য সেই সময়ের আগেও ইনের ব্যবহার হয়। যেমন we shall meet at 5 o'clock in January. তাহলে এইখানে আমাদের মাসের পূর্বে ইন বসেছে। we shall meet at 5 o'clock in জানুয়ারি। এরপরে আমরা যেটা বলছি বছরের পূর্ব ইন বসে, সেক্ষেত্রে যদি আমরা বছরও দিয়ে দিই তাহলে ইন 2022 এরকমও হতে পারে। এই বছরের পূর্ব আমাদের ইন বসে। তাহলে এরপরে একটা সময় সেটা যদি একটু ব্যাপক সময় হয় এবং শেষ মুহূর্তে হয়, ব্যাপক সময় শেষ মুহূর্তে হয়, সেই ক্ষেত্রে আমাদের ইনের ব্যবহার হয়। যেমন he will finish the work in a week. তাহলে he will finish the work in a week এই ক্ষেত্রেও আমাদের একটা ব্যাপক সময় ছিল এবং ব্যাপক সময়ের একদম শেষ মুহূর্তে, অর্থাৎ সে হয়তো এমন ছিল যে কোনো একটা কাজ করার জন্য 1 মাসের জন্য একটা প্রিপারেশন নিয়েছিল এবং 1 মাসের মধ্যে কাজটা করবে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের শেষ সময় এসেছে এবং সেই জন্য আমাদের ইনের ব্যবহার হয়েছে। হি উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন আ উইক। কিন্তু যদি শুরুর সময় থাকতো সেক্ষেত্রে আবার উইথিন হতো। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। এরপরে হচ্ছে আমাদের এছাড়াও আমাদের ইভিনিং, মর্নিং, আফটারনুন এগুলোর ক্ষেত্রে আমাদের ইনের ব্যবহার রয়েছে। ইভিনিং, মর্নিং, আফটারনুন এগুলোর ক্ষেত্রে আমরা ইনের ব্যবহার করে থাকি। যেমন দে প্লে ফুটবল ইন আফটারনুন। ইন দ্য আফটারনুন অথবা ইন আফটারনুন। তাহলে আমরা সেক্ষেত্রে বলতে নিলাম ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং এগুলোর ক্ষেত্রে আমাদের ইনের ব্যবহার হয়ে থাকে। এর পরবর্তীতে আমাদের যদি কোনো অবস্থা বোঝায় সেই অবস্থার পূর্বে ইন বসে। যেমন হি ইজ ইন গুড হেলথ। হি ইজ ইন গুড হেলথ, এখানে এই অবস্থার পূর্বে আমাদের ইন বসেছে। ভালো স্বাস্থ্যের অবস্থা বোঝানোর জন্য সেই ক্ষেত্রে আমাদের ইন বসেছে। এরপরে হচ্ছে আমাদের বড় স্থানের পূর্বে ইন বসে। বড় স্থানের পূর্বে বা স্থানের পূর্বে তুলনামূলক দুইটা স্থান থাকলে সেক্ষেত্রে বড় স্থানের পূর্বে ইন বসে। যেমন হি অথবা দে, হি যেহেতু লিখলাম LIVES, হি লিভস ইন ঢাকা।
এরপরে হচ্ছে আমাদের কোনো কিছুর সীমার মধ্যে বোঝাতে, সীমানার মধ্যে এবং ভিতরে, সীমানার মধ্যে বোঝাতে সেক্ষেত্রে আমাদের ইন বসে। সীমার মধ্যে যেমন ঢাকা ঢাকা সিটি কলেজ, সিটি কলেজ, ঢাকা সিটি কলেজ ইজ ইন দ্য হার্ট অফ দ্য সিটি। ঢাকা সিটি কলেজ ইজ ইন দ্য হার্ট অফ দ্য সিটি। তাহলে এই যে ইন দ্য হার্ট অফ দ্য সিটি, এটার সীমার মধ্যে এবং ঢাকা শহরের মধ্য কেন্দ্রবিন্দুতে অবস্থিত, সেজন্য আমাদের ইন বসেছে। আশা করি বুঝতে পারছো। এর পরবর্তীতে হচ্ছে আমাদের কোনো কিছুর ভিতরে স্থিতিশীল বোঝাতে, কোনো কিছুর ভিতরে স্থিতিশীল বোঝাতে ইন বসে। যেমন দ্য স্টুডেন্টস আর ইন দ্য রুম। এটা ভিতরে এবং স্থিতিশীল বোঝানোর জন্য ইন দ্য রুম। স্টুডেন্ট ছাত্রছাত্রীরা ভিতরে এবং স্থিতিশীল রয়েছে। তারপর হচ্ছে কোনো কিছুর প্রতি দৃষ্টি রেখে যদি হয় সেক্ষেত্রে আমাদের ইনের ব্যবহার। উই শুড ওয়ার্ক ইন দ্য ইন্টারেস্ট of the country. We should work in the interest of the country. তাহলে দেশটি রাখতে হবে, সেটা হচ্ছে দেশের যে আগ্রহ রয়েছে, দেশের যে মঙ্গল রয়েছে সেটার উপর দৃষ্টি রেখে আমাদের কাজ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইনের ব্যবহারটা এখানে হবে। এছাড়াও কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে যেগুলা এই শব্দগুলোর পরে অবশ্যই বসবে। যে শব্দগুলা পরে অবশ্যই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো শিখে নিতে হবে। যেমন অ্যাবজর্বড ইন, তারপর হচ্ছে বর্ন ইন, তারপর হচ্ছে কনফাইন্ড ইন, তারপর হচ্ছে ডিল ইন, তারপর হচ্ছে এক্সপার্ট ইন, এরপর হচ্ছে ফেইথ ইন, তারপর হচ্ছে গ্লোরি ইন, তারপর হচ্ছে আমাদের অনেস্ট ইন, তারপর হচ্ছে প্রফিসিয়েন্ট ইন। এরকমভাবে অনেক শব্দ রয়েছে, এক্সপিরিয়েন্স ইন, অ্যাকমপ্লিসড ইন। এগুলোর পরে অবশ্যই ইনের ব্যবহার। এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই শব্দগুলোর পরে অবশ্যই বসবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে আবারও রিকোয়েস্ট করব অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই পাশে থাকবে। আসসালামু আলাইকুম।